আসসালামু আলাইকুম। এমআর খান বিডি চ্যানেলের পক্ষ থেকে আজকের এই ভিডিওতে স্বাগতম। আজ 17 ডিসেম্বর 2024 আজকের মার্কেট আপডেট নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমি। আলহামদুলিল্লাহ আজকে মার্কেটের সূচকের উন্নতি হয়েছে। আজ বাজার পর্যালোচনায় দেখা যায় আজ মঙ্গলবার ডিএসসি প্রধান বা এক সূচক 45 পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করছে 5224 পয়েন্টে। অপরদিকে আমরা যদি ডিএসসি 30 সূচক দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে ডিএসসি 30 সূচক আজ 21 পয়েন্টের মতো বৃদ্ধি পেয়ে অবস্থান করছে 1929 পয়েন্টে। আমরা যদি ডিএসসি সরিয়ে সূচক দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে ডিএসসি সরিয়ে সূচক 14 পয়েন্টের মতো বৃদ্ধি পেয়ে অবস্থান করছে 1166 পয়েন্টে। আজ ডিএসসিতে 450 কোটি 16 লাখ টাকার শেয়ার ইউনিট লেনদেন হয়েছে, যা আগের কর্মদিবসে লেনদেন ছিল 304 কোটি 10 লাখ টাকা। আজ ডিএসসিতে লেনদেন হওয়া 396টি প্রতিষ্ঠানের শেয়ার ইউনিট লেনদেন হয়েছে এবং দাম বেড়েছে 211টির, দাম কমেছে 110টির এবং দাম অপরিবর্তিত ছিল 76টি কোম্পানির। তো যাই হোক আজকে মোটামুটি মার্কেটে সামান্য পরিমাণে সূচকের বলবো বৃদ্ধি পেয়েছে। যাই হোক এভাবে যদি বৃদ্ধি পাওয়া অব্যাহত থাকে তাহলে হয়তো মার্কেটের জন্য সামান্য কিছু হলেও ভালো কিছু বয়ে আনবে। তো দেখা যাক কত দূর যায়। এখন যদি আমরা আজকে মার্কেট ইন্ডেক্স মুভার্স দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে মার্কেট পুলার্স বা সূচক বৃদ্ধিতে যাদের অবদান রয়েছে তারা কারা, তারা হলো ইসলামী ব্যাংক, জিপি, বিকন ফার্মা, পূবালী ব্যাংক, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, রেনেটা, জিপিএস ইস্পাত, আল আরাফা ইসলামী ব্যাংক, ব্র্যাক ব্যাংক এবং ওরিয়ন ফিউশন। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে ইসলামী ব্যাংক একাই 13 পয়েন্টের মতো, জিপি, বিকন ফার্মা 3 পয়েন্টের মতো, পূবালী ব্যাংক, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, রেনেটা, জিপিএস ইস্পাত, আল আরাফা ইসলামী ব্যাংক 2 পয়েন্টের মতো এবং ব্র্যাক ব্যাংক ও ওরিয়ন ফিউশন 1 পয়েন্টেরও সামান্য পরিমাণে বেশি সূচকের বৃদ্ধি ঘটিয়েছে। তো সেক্ষেত্রে ইসলামী ব্যাংক 47 টাকা 70 পয়সা থেকে 49 টাকা 50 পয়সা, জিপি 314 টাকা 30 পয়সা থেকে 320 টাকা, বিকন ফার্মা 127 টাকা 80 পয়সা থেকে 133 টাকা, পূবালী ব্যাংক 27 টাকা 50 পয়সা থেকে 28 টাকা 30 পয়সা, বাংলাদেশ শিপিং কর্পোরেশন 85 টাকা 30 পয়সা থেকে 93 টাকা 80 পয়সা, রেনেটা 633 টাকা 90 পয়সা থেকে 643 টাকা 60 পয়সা, জিপিএস ইস্পাত 21 টাকা 10 পয়সা থেকে 23 টাকা 20 পয়সা, আল আরাফা ইসলামী ব্যাংক 19 টাকা 80 পয়সা থেকে 20 টাকা 30 পয়সা, ব্র্যাক ব্যাংক 48 টাকা 60 পয়সা থেকে 49 টাকা এবং ওরিয়ন ফিউশন 348 টাকা 20 পয়সা থেকে 378 টাকা 60 পয়সা লেনদেন হয়েছে। অপরদিকে আমরা যদি আজকের মার্কেট ড্রেগার্স বা সূচক রাশি যাদের অবদান ছিল তাদের দেখি, তাদের মধ্যে রয়েছে মেঘনা পেট্রোলিয়াম, কোহিনুর কেমিক্যাল, আইআইসি ব্যাংক, সাউথ ইস্ট ব্যাংক, লাভেলো, অলিম্পিক, এশিয়াটিক ল্যাব, মীর আখতার, ট্রাস্ট ব্যাংক এবং মিরাকল ইন্ডাস্ট্রিজ। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে মেঘনা পেট্রোলিয়াম একাই 3 পয়েন্টের মতো এবং বাকি সবাই 1 পয়েন্টেরও কম সূচকের পতন ঘটিয়েছে। তো সেক্ষেত্রে মেঘনা পেট্রোলিয়াম 215 টাকা থেকে 199 টাকা 70 পয়সা, কোহিনুর কেমিক্যাল 508 টাকা 70 পয়সা থেকে 499 টাকা 10 পয়সা, আইআইসি ব্যাংক 60 টাকা 20 পয়সা থেকে 60 টাকা 10 পয়সা, সাউথ ইস্ট ব্যাংক 8 টাকা 60 পয়সা থেকে 8 টাকা 50 পয়সা, লাভেলো 83 টাকা 20 পয়সা থেকে 81 টাকা 80 পয়সা, অলিম্পিক 157 টাকা 30 পয়সা থেকে 156 টাকা 90 পয়সা, এশিয়াটিক ল্যাব 35 টাকা 70 পয়সা থেকে 45 টাকা 10 পয়সা, মীর আখতার 33 টাকা থেকে 32 টাকা 30 পয়সা, ট্রাস্ট ব্যাংক 22 টাকা থেকে 21 টাকা 90 পয়সা এবং মিরাকল ইন্ডাস্ট্রিজ 28 টাকা 70 পয়সা থেকে 27 টাকা 30 পয়সা লেনদেন হয়েছে। এখন যদি আমরা আজকের দিনে টপ গেইনার্স বা মূল্যবৃদ্ধিতে কারা ছিল তা দেখি তাহলে দেখা যাবে আজকে মূল্যবৃদ্ধি শীর্ষে চলে এসেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন, জিপিএস ইস্পাত, জেমিনি সি ফুড, হামি, জুট স্পিন, ওরিয়ন ফিউশন, এওএল, ফ্যামিলি টেক্স, ফার্স্ট ফিনান্স এবং বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিনান্স। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাংলাদেশ শিপিং কর্পোরেশন, জিপিএস ইস্পাত, জেমিনি সি ফুড, হামি, জুট স্পিন এবং ওরিয়ন ফিউশনের সবাই মূলত হলডেড হয়েছে। অপরদিকে এওএল 7% মতো, ফ্যামিলি টেক্সটাইল 7% মতো এবং ফার্স্ট ফিনান্স ও বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিনান্স মূলত 6 ও 5% মতো মূল্যের বৃদ্ধি ঘটেছে। অপরদিকে আমরা যদি আজকের দিনে টপ লুজার্স বা মূল্যরাশি কারা ছিল তা দেখি তাহলে দেখা যাবে আজকে মূল্যরাশি শীর্ষে চলে এসেছে মেঘনা পেট্রোলিয়াম, জাহিন স্পিন, মিরাকল ইন্ডাস্ট্রিজ, নিউ লাইন, আইসিবি, এএমসিএল সেকেন্ড, পারপিচুয়াল বন্ড, স্টার্নার সিরামিক, প্রিমিয়ার লিজিং, ফনেক্স ফিনান্স ফার্স্ট, মিউচুয়াল ফান্ড, আরডি ফুড এবং এলআর গ্লোবাল মিউচুয়াল ফান্ড। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে মেঘনা পেট্রোলিয়াম একাই 7%-এর মতো, অপরদিকে জাহিন স্পিন 5%-এর মতো, মিরাকল ইন্ডাস্ট্রি 4%-এর মতো এবং বাকি সবাই 3 থেকে 2%-এর মতো মূল্যের পতন ঘটিয়েছে। এখন যদি আমি আজকের দিনে লেনদেনের শীর্ষে কারা ছিল তা দেখি তাহলে দেখা যাবে আজকে লেনদেনের শীর্ষে ছিল ওরিয়ন ফিউশন, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, স্কয়ার ফার্মা, একমি ল্যাব, জিপিএস ইস্পাত, সায়াম কটন, বেক্স ফার্মা, রবি, এওএল এবং এনআরবি ব্যাংক। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে ওরিয়ন ফিউশন 35 কোটি টাকার মতো, বাংলাদেশ শিপিং কর্পোরেশন 22 কোটি টাকার মতো, স্কয়ার ফার্মা 15 কোটি টাকার মতো, একমি ল্যাব 15 কোটি টাকার মতো, জিপিএস ইস্পাত 9 কোটি টাকার মতো, সায়াম কটন, বেক্স ফার্মা 7 কোটি টাকার মতো, রবি, এওএল 6 কোটি টাকার মতো এবং এনআরবি ব্যাংক 5 কোটি টাকার মতো লেনদেন হয়েছে। এখন যদি আমি আজকের দিনে ভলিউমের শীর্ষে কারা ছিল তা দেখি তাহলে দেখা যাবে আজকে ভলিউমের শীর্ষে চলে এসেছে ড্রাগন সোয়েটার, সায়াম কটন, এনআরবি ব্যাংক, জিপিএস ইস্পাত, এওএল, ফুয়াং ফুড, গোল্ডেন সন, আইআইসি, রবি এবং নিউ লাইন। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ড্রাগন সোয়েটার 47 লাখের মতো, অপরদিকে সায়াম কটন 46 লাখের মতো, এনআরবি ব্যাংক, জিপিএস ইস্পাত যথাক্রমে 45 লাখ 43 লাখের মতো এবং বাকি সবাই 37 লাখ থেকে 24 লাখের মধ্যে লেনদেন হয়েছে। তো এখন যদি আমি আজকে দিনের সেক্টর বেস লেনদেন দেখি তো সেক্ষেত্রে দেখা যাবে যে আজকে অধিকাংশ সেক্টর ভালো করেছে। খারাপের কথা যদি বলি সেক্ষেত্রে দেখা যাচ্ছে মিউচুয়াল ফান্ড এবং কর্পোরেট বন্ড এই দুটি খারাপ করেছে এবং
বাকি সবাই ভালো করেছে। তো এর মধ্যে মিসেলিনিয়াস সেক্টর খুবই ভালো করেছে, জুট সেক্টরও খুব ভালো করেছে, অপরদিকে পেপার অ্যান্ড প্রিন্টিং ও মোটামুটি ভালো করেছে এবং বাকিরা মোটামুটি ভালো করেছে। তো এখন আমি চলে যাবো আজকের দিনে গুরুত্বপূর্ণ কিছু নিউজে। সূচকের সাথে বেড়েছে 2 শতাধিক কোম্পানির শেয়ার দর। আগের কর্মদিবসের মতো মঙ্গলবার উত্থান হয়েছে শেয়ার বাজারে। এদিন শেয়ার বাজারে সূচক বড় উত্থান হয়েছে। সূচকের সাথে টাকার পরিমাণ ও লেনদেন বেড়েছে। এদিন শেয়ার বাজারে লেনদেনে অংশ নেওয়া 2 শতাধিক কোম্পানির শেয়ার দর বেড়েছে। টানা 6 কর্মদিবস পর রোববার শেয়ার বাজার বড় উত্থান হয়। এতে কিছুটা স্বস্তিতে আসে বিনিয়োগকারীদের মাঝে। এরই মধ্যে শেয়ার বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে আইসিবিকে দেওয়া 3,000 কোটি টাকার ঋণের অর্থ প্রতিষ্ঠানটির ব্যাংক হিসাবে যোগ হয়েছে। এই খবরে বিনিয়োগকারীদের মাঝে শেয়ার বাজার নিয়ে আরো আস্থা তৈরি হয়। এই আস্থার কারণে মঙ্গলবারও উত্থান হয়েছে শেয়ার বাজারে। বাজার বিশ্লেষকরা বলছেন যে বাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা যত বেশি বাড়বে শেয়ার বাজার তত বেশি স্থিতিশীল হবে। তো দীর্ঘদিন পতনে পড়ে থাকা শেয়ার বাজারে বিনিয়োগের ভয়ে আছেন বিনিয়োগকারীরা। হঠাৎই সেই ভয় থেকে বের হতে পারবে না বিনিয়োগকারীরা। তবে ধীরে ধীরে বিনিয়োগকারীদের ভয় কেটে গেলে বাজার আরো উন্নতি হবে। তখন শুধু বিনিয়োগকারী নয়, দেশেও শেয়ার বাজার থেকে উপকৃত হবে। তো যাই হোক, আমিও মনে করি যে এই বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ফিরাতে হলে মার্কেটকে ধীরে ধীরে টেনে তুলতে হবে, অর্থাৎ মার্কেটকে একটি স্টেবল অবস্থায় নিয়ে আনতে পারলে বিনিয়োগকারীরা সেখানে আস্থা ফিরে পাবে। কিন্তু যদি আবারও দেখা যায় 2 দিন বৃদ্ধির পরে আবার বড় ধরনের পতন হতে থাকে, তাহলে সে বিনিয়োগকারীরা মার্কেটে বারবার হতাশই হবে। তো যাই হোক, এই আস্থা ফেরানোর জন্য যা যা করা দরকার সেটা অবশ্যই আমি মনে করি যে কর্তৃপক্ষের করা উচিত, তাহলেই মার্কেটকে আবার পূর্বের অবস্থায় ফেরানো সম্ভব হবে। তো দেখা যাক কতদূর কি হয়। এখন আমি চলে যাবো আবার একটি গুরুত্বপূর্ণ নিউজে। ব্লুমবার্গ টেকসই উন্নয়ন তালিকায় শেয়ার বাজারের 10 কোম্পানি। কি বলেছে? ব্লুমবার্গের এনভায়রনমেন্ট, সোশ্যাল অ্যান্ড গভর্নেন্স তালিকায় আরো 3টি বাংলাদেশি কোম্পানি স্থান করে নিয়েছে। এর ফলে এই তালিকায় বাংলাদেশের শেয়ার বাজারে মোট কোম্পানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 10টিতে। তো নতুনভাবে অন্তর্ভুক্ত হওয়া 3টি কোম্পানি হলো বিএসআরএম লিমিটেড, লাফার্জ হোলসিম বাংলাদেশ এবং এমজেএল বাংলাদেশ। এর আগে 2003 সালে প্রকাশিত টেকসই উন্নয়ন প্রতিবেদনের তালিকায় 7 কোম্পানির মধ্যে রয়েছে ব্যাবরিসি গ্রামীণ ফোন, ম্যারিকো বাংলাদেশ, ব্র্যাক ব্যাংক, আইডিএলসি ফাইন্যান্স, স্কয়ার ফার্মা, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ। তো যাই হোক, এটা খুবই একটি ভালো নিউজ। আমি বলবো যে এই টেকসই উন্নয়নের তালিকায় যদি কোম্পানিগুলো ধীরে ধীরে বাড়তে থাকে, তাহলে সেটাও আমি মনে করি বহির্বিশ্বে বাংলাদেশ শেয়ার বাজার সম্পর্কে একটি ইতিবাচক ধারণা তৈরি করবে, যেটা মনে করি যে ফরেন ইনভেস্টরদের কাছে একটি গুরুত্বপূর্ণ মেসেজ। তো এখন আমি চলে যাবো অপর একটি গুরুত্বপূর্ণ নিউজে। উৎপাদন বন্ধ হয়ে গেল সামিট পাওয়ারের 5 বিদ্যুৎ কেন্দ্রের। কি বলেছে যে শেয়ার বাজার তালিকাভুক্ত সামিট পাওয়ার লিমিটেডের আরো 2টি বিদ্যুৎ কেন্দ্র জাঙ্গালিয়া এবং মদনগঞ্জ ভিত্তিক 102 মেগাওয়াট উৎপাদন বন্ধ হয়ে গেছে। এর ফলে প্রতিষ্ঠানের মোট 5টি বিদ্যুৎ কেন্দ্র বর্তমানে বন্ধ রয়েছে। তো ঢাকা স্টক এক্সচেঞ্জের তথ্য অনুসারে গ্যাসের অভাব, চুক্তির মেয়াদ শেষ হওয়া এবং বিদ্যুৎ উন্নয়ন বোর্ড থেকে চাহিদা না পাওয়ার কারণে এই বিদ্যুৎ কেন্দ্রগুলোর উৎপাদন বন্ধ হয়েছে। কেন্দ্রগুলোর মধ্যে 4টি গ্যাস ভিত্তিক এবং একটি এইচএফও ভিত্তিক। তো আশুলিয়া, মাধবদী, চান্দিনা কেন্দ্রগুলো চুক্তির মেয়াদ গত বছর 31 আগস্ট শেষ হয়েছে। 2028 সালের 21 নভেম্বর পর্যন্ত নো ইলেকট্রিসিটি নো পেমেন্ট ভিত্তিতে এসব চুক্তি নবায়ন করা হলেও গ্যাসের অভাবের কারণে এগুলো চালু করা সম্ভব হয়নি। তো কোম্পানির 15টি বিদ্যুৎ কেন্দ্রের মধ্যে 5টি বিদ্যুৎ কেন্দ্র বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানির সচিব স্বপন কুমার পাল। তো যাই হোক, এটা সামিট পাওয়ার জন্য অবশ্যই একটি দুঃসংবাদ আমি বলবো, যে কারণে হয়তো বা এই কোম্পানির বিনিয়োগকারীদের মধ্যে একটা হতাশা কাজ করবে। যাই হোক, আমি মনে করি যে অতি সত্ত্বর সামিট পাওয়ার তাদের এই কোম্পানিগুলোকে চালু করতে সক্ষম হবে। দেখা যাক কি হয়, সরকারের সাথে চুক্তিতে আবার সক্ষম হলে কোম্পানিগুলো ঘুরে দাঁড়ানোর সম্ভাবনাও থাকবে। তো দেখা যাক কি হয়। এখন আমি অপর একটি গুরুত্বপূর্ণ নিউজে চলে যাব। ব্লকে 7 কোম্পানির বড় লেনদেন। কি বলা আছে যে সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে 23টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট 23,45,99,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা যাচ্ছে 7 প্রতিষ্ঠানের শেয়ার। তো তারা কারা? তারা হলো এক্সপ্রেস ইন্স্যুরেন্স, মিডল্যান্ড ব্যাংক, আল-আরফা ইসলামী ব্যাংক, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, ফাইন ফুডস, আলিপ ইন্ডাস্ট্রিজ এবং রিলায়েন্স দ্য ফার্স্ট স্কিম, রিলায়েন্স মিউচুয়াল ফান্ড। আজ এই 7 প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে 20,34,00,000 টাকারও বেশি। ব্লকে লেনদেন হওয়া কোম্পানিগুলো সম্পর্কে আপনারা খোঁজখবর রাখতে পারেন, প্রয়োজনে বিনিয়োগ করতে পারেন। তবে যে কোনো বিনিয়োগ করার পূর্বে অবশ্যই মার্কেটের ঝুঁকির কথা বিবেচনা করে বিনিয়োগ করা শ্রেয় বলে আমি মনে করি। তো আজকের মতো ভিডিও বাড়াবো না, আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।